প্রিয় বন্ধুরা, এই যে পাক শাক করতেছি দেখেন। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আইলাম পাক শাকের। আশা করি আপনারা দেখবেন। এটা ভাজি, ধুন্দল ভাজি হচ্ছে। আদত আমরা ধুন্দল ভাজিটা করি আগে পেঁয়াজ, মরিচ, রসুন এটারে ভাজি করি পুরাইয়ে। তারপরে ওটা যখন ভাজি হয়ে যায়, পেঁয়াজ মরিচ যখন পুরানো হয়ে যায়, তখন আমরা এই ধুন্দল দিয়ে দিই। ধুন্দলে কোনো পানি থাকে না। যখন ধোয়া হয়ে যায়, ধুন্দল আগের থেকে ধুয়ে দিই। ছোলার আগে ধুন্দল ধুতে হয়। ধুন্দল ছোলার আগে ধুতে হয়। ধুন্দল ধুয়ে মানে শুলিয়ে ঢুকি নাই, কারণ তখন পানি বেঁধে যায়, পানি ভিতরে ঢুকে যায়। আর ধুয়ে যদি ধুন্দলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনার শুলিয়ে যখন পাক করা হয়, ওই সময় ভালো হয়। ওটা আরও ভালো হয়, পানি ঢোকে না ভিতরে, তো ভাজিটা ভালো হয়। তাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা প্রচুর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, পাশে থাকবেন। আশা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও করে দিতে পারি। এটা আপনারা যদি পাশে থাকেন, কমেন্টে জানাবেন, সবাই কমেন্টে জানাবেন।